আচ্ছা, তো এটা হচ্ছে কি, এটা সিপিইউর ভিতরে যে মাদারবোর্ড থাকে, যে মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে আমাদের কি, এটাকে কি বলা হয়? র্যাম। মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে র্যাম, একটি প্রসেসর। তারপর কি হতে পারে সংযুক্ত? কুলিং ফ্যান। কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানটা আমরা কেন দিচ্ছি? আমাদের প্রসেসরটা যখন কম্পিউটার যখন ওপেন করি, এই প্রসেসরটা অনেক গরম হয়। এই গরমটাকে ঠান্ডা করার জন্য আমাদের এই কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়। আচ্ছা, প্রসেসরটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে প্রসেসর। এই প্রসেসর তিনটে প্রকার ধরে আছে। কথার কথা এক্সাম্পল, এটা হচ্ছে কি কোর i3, কোর i5, কোর i7। মানে ধরেন একটা ধাপ, তিনটা ধাপে আছে। কোর i5 আরো আসছিল ডুয়েল কোর, তো এগুলো আমরা বাদ দিচ্ছি, এগুলো এখন ব্যবহার করতে মানে সবাই চায় একটু ভালো কনফিগারেশন। যদি আপনি ভালো চান, আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করতেছে আপনার কম্পিউটার। এক্সাম্পল কোর i3 একটু লো প্রসেসরের কম্পিউটার হবে। কোর i5 অনেকটা ভালো মানের একটা প্রসেসর হবে। এটা কোর i7 আরো ভালো মানের প্রসেসর হবে। বুঝতে পারছেন? এটা মানে আপনি যে প্রসেসর চাবেন, আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে আপনি কোন প্রসেসরওয়ালা সিপিইউ বা কম্পিউটার কিনবেন। বুঝতে পারছেন? এবার জেনারেশন তো ম্যাটার করে, জেনারেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে প্রসেসর, কিসের সাথে থাকে? এটা মাদারবোর্ডের সাথে থাকে। এই যে পরীক্ষা দেওয়া আছে এখানে থাকে, ঠিক আছে? এই যে মাদারবোর্ড আমরা দেখতে পাচ্ছি, এইখানে প্রসেসরটা লাগানো থাকে ক্লোজলি আছে। তো দেখেন এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এই পয়েন্টগুলো সুইয়ের মতো, একদম সুই, অনেকগুলো মানে পয়েন্ট আছে সুইয়ের মতো। এইখানে দেখে তামার মতো যে পয়েন্টগুলো গোলাকার, এই গোলাকার পয়েন্টে এখানে লাগাইতে হয়। এখন কোর i3 প্রসেসর কোর i5 এর জায়গায় কখনো অ্যাটাচড হবে না, এটা মনে রাখতে হবে। যে আপনি ভাবলেন যে আমার আগের সিপিইউ ছিল যে আমি i3, এখানে আমি কোর i3 মানে i3 প্রসেসর দিয়ে চালাইতাম আমার কম্পিউটারটা, আমি i5 এর প্রসেসর কিনে এসে লাগাবো, হবে না। i5 এর মাদারবোর্ড i5 এর হতে হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, তো এখানে গেল মাদারবোর্ডের সাথে। আর এবার র্যাম ব্যাপারটা সেম। যেমন র্যাম আছে DDR3, DDR4, বেসিক্যালি আমরা DDR4 জিবি র্যাম ব্যবহার করি। বুঝতে পেরেছেন? এখন DDR3 র্যাম আপনি এখানে এসে লাগাইলেন, কথার কথা এখানে DDR3 র্যামটা আমি লাগাচ্ছি, লেগে গেল। ওকে, এখন যদি DDR4 জিবি র্যাম হতো তো কখনোই হতো না, কারণ এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হয়তো বা এখানে থাকতো অথবা এখানে থাকতো। তাহলে আমার পয়েন্ট এই পয়েন্টে মিলতো না, মিলতো না। এটা বুঝতে হবে। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কম্পিউটার তৈরি করার সময়, যে মানে সিপিইউ তৈরি করার সময়, যে র্যাম কি আপনি DDR3 জিবি র্যাম নেবেন নাকি DDR4 জিবি র্যাম নেবেন। তারপরে হচ্ছে যে কম্পিউটার তৈরি করার সময় আপনাকে ওই সময় ডিসিশন নিতে হবে, আপনি i3 প্রসেসরের একটি কম্পিউটার তৈরি করবেন নাকি i5 এর বানাবেন না i7 এর বানাবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, মাদারবোর্ডের সাথে গেল তাহলে আমাদের প্রসেসর, র্যাম। এবার আসি আমাদের এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত হচ্ছে কিন্তু আরো একটা ডিভাইস, এটা হচ্ছে হার্ড ডিস্ক, যেটা আমাদের কি করে ডেটা সংরক্ষণ করে রাখে। ঠিক আছে? তো এই হার্ড ডিস্কটাও কিন্তু এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হয়। তারপরে এই মাদারবোর্ডকে পাওয়ার দিচ্ছে কে? এই যে পাওয়ার সাপ্লাই। মেন সিপিইউটাতে পাওয়ার সাপ্লাই দিচ্ছে কে? এই পাওয়ার সাপ্লাই। এত কিছু তৈরি করার পর আমাদের এসে কি করতে হবে? এই পাওয়ার সাপ্লাই ছাড়া কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এবার তো তাহলে আমাদের এই মাদারবোর্ডের সাথে, এটা সিপিইউর ভিতরে মাদারবোর্ডের সাথে কি কি যন্ত্রাংশ থাকে? এক নম্বরে মাদারবোর্ড, দুই নম্বরে প্রসেসর, প্রসেসরকে ঠান্ডা করার জন্য থাকে কুলিং ফ্যান, তারপরে র্যাম, তারপরে কি হার্ড ডিস্ক, তারপরে গ্রাফিক্স কার্ড যদি আপনি লাগাতে চান, যদি আপনার প্রয়োজন অনুযায়ী লাগাতে চান তাহলে গ্রাফিক্স কার্ড। আর কি সর্বশেষে এই যে পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাইটা আজকে সকল মানে এই মাদারবোর্ডে যে যন্ত্রাংশগুলো আছে, হ্যাঁ, বিদ্যুৎটা সরবরাহ দিচ্ছে, এই পাওয়ার সাপ্লাই দিচ্ছে এই পাওয়ার সাপ্লাই।